হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদেরকে ওয়েলকাম জানাই। সকাল সকাল ভিডিওটা শুরু করছি বললে ভুল হবে, এটা অনেক দেরিতে আর কি শ্যুট করছি। অনেক সকালে আজকে উঠেছি, বিছানায় দেখতে পাচ্ছ কতগুলো জামা কাপড় রয়েছে, মানে সকালবেলা উঠে কতগুলো কাঁচা ধোয়া করেছিলাম, তারপরে রান্না বান্না সেরেছি। আজকে আমাদের ওখানে হচ্ছে ইলেকশন আছে, আজকে ভোট দিতে যাব, যে কারণে সকাল সকাল রান্না সেরে নিয়েছি। মা বলছিল সকালবেলা যাবে আর কি, 7টা থেকে শুরু হয়। মা বলছিল তাহলে 6:30টার দিকে যাবো, গিয়ে দিয়ে আসবো। তো আমি বললাম না, তো সকালে গিয়ে লাভ নেই, কারণ ঘুম থেকে উঠতেও একটা আমাদের প্রবলেম হয়, মারা তো উঠে পড়ে যেহেতু, ওই কারণে মা বলছে থাক, অত তাড়াহুড়ো করে লাভ নেই, সকালের দিকে আবার ভিড়, লাইনও পড়ে। অনেকে সবাই বলে সকাল সকাল যাবো, সকাল সকাল যাবো, এই করে লাইন পড়ে যায়। তো রান্না ঠান্না সেরে নিই তারপরে যাবো। তো মা বলো ঠিক আছে তাহলে তাই কর। তো যে কারণে আর কি সকাল সকাল রান্না বান্না কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো আর এখন আমি কাঁচা ধোয়া করে নিয়েছিলাম, এগুলো সব শুকিয়ে গেছে ছাদ থেকে। বাবা নিয়ে এসে, আমরা রান্নাঘরে তখন ছিলাম, তো তখন আর কি বাবা ছাদ থেকে নিয়ে এসে আমার বিছানার উপর রেখে দিয়ে গেছে জামা কাপড়গুলো। তো এখন আমি এগুলো সোজা করে নিই, সব উল্টো করে মেলেছিলাম তো সোজা করে নিচ্ছে। এগুলো ভাবছি আয়রন করে রাখবো, পুরো কুচকে গেছে জামা কাপড়গুলো। এই লিওন কাপড়ের জামা কাপড়গুলো না ধুলে পরেই কেমন কুচকে মুচকে, মানে নতুন জামা প্যান্টগুলো কেমন একটা হয়ে যায়। তো যাই হোক, তারপরে ভাবলাম যেগুলো একটু আয়রন করে রাখবো। আর এই প্লাজো সব ধুয়ে দিয়েছিলাম এগুলো। আর পুচকার তো আজকে ডিউটি অফ, আজকে ডিউটি যাবে না, যেহেতু কালকে করে দিয়েছে, সানডে ছিল যে কারণে। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো এবার দেখো মা কী রান্না করেছে, মানে আমি সবটা করে গেছি, মা শুধু মোচাটা করে নিয়েছে। তো এই যে মোচা আমাকে এখন টেস্ট করতে দিয়েছে, এর আগে কিন্তু অনেকটা আমি বাটিতে খেয়ে নিয়েছি, ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তারপর মা আবার একটু দিল, আমি আর কি ঘর থেকে ফোনটা নিয়ে আসলাম। আর ওদিকে ভাতও হয়ে গেছে, উবুর দিয়ে দিয়েছি, দেখতেই পেলে। এটা কিন্তু এই ভিডিও ক্লিপটা কিন্তু অনেক মানে আগের ভিডিও ক্লিপ, তো সেটাই পরে অ্যাড করে দিচ্ছি আর কি। পরে আর কি জামা কাপড়গুলো তুললাম, তারও আগের এটা ভিডিও ক্লিপ। তারপর আর কি ফ্রেশ হয়ে জামা কাপড়গুলো আর কি তুলে গোছাচ্ছিলাম আর কি। তো দেখো আমি এদিকে টেস্ট করছি, কিছু তরকারি রান্না হলে প্রতিদিনই মা আমাকে দিয়ে টেস্ট করায়, তো ওই জন্য প্রতিদিনের মতো আজকেও টেস্ট করছি। তো চলো তারপরে যাবো ভোট দিতে। গাইজ, আমরা চলে এসেছিলাম ভোট দিতে। এই যে আমি, পিসি আর মা 3জন এসেছিলাম। আমার হাতের আঙুলের আর কি চিহ্নটা তোমাদের দেখাচ্ছিলাম। এই যে আমার ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সেই কারণে মাকে বলছি মা একটুখানি তুমি আঙুলটা দেখাও। এই যে মাও দেখিয়ে দিল। আর তারপরে পিসিকে বলেছি পিসি তুমি আঙুলটা দেখাও। পিসি কী করেছে দেখবে, পিসি বুড়ো আঙুলে ছাপ দিয়েছে, বুড়ো আঙুলটা দেখাচ্ছে। আমি বলছি যে আঙুলে দাগ দিয়েছে সেই আঙুলটা দেখাও। পিসি বুঝতেই পারছে না কোনটা। আমি বলছি ঠিক আছে ছাড়ো, তোমার আর দেখাতে হবে না, সবাই বুঝেই গেছে তুমি ভোট দিয়েছো। যাই হোক, খুব হাসাহাসি হলো এই জায়গাটাতে। হ্যাঁ, এবার বুঝতে পেরে পিসি সাইড দিয়ে দেখাচ্ছিল। যাই হোক, ভিডিওটা এডিট করতে গিয়েও আমার খুব হাসি পেয়ে গেছিলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। আর ভিডিওতে লাইক দিতে কিন্তু কেউ ভুলো না বন্ধুরা। আর কাদের ওখানে ভোট হয়েছে সেটাও কমেন্টস করে জানিও। তো তারপর চলে এসেছি বাড়ি, আর বাড়িতে এসে তোমাদের দেখিয়ে দিই কী রান্না হয়েছে আজকে। মানে সকালে এসে ভাত খাবো আর কি, আমরা 10টার মধ্যে দিয়ে চলে এসেছি ভোট দিয়ে। এখানে মাছ ভাজা আছে, পটল ভাজা আছে, ডাল হয়েছে, আর এখানে কাচকি মাছ কালকের ছিল, সেটা একটু গরম করে রেখেছিলাম। আর হচ্ছে গিয়ে এদিকে মা করেছিল মোচার তরকারি, দেখো এই যে মোচার তরকারি। আর এদিকে আমাদের আছে হচ্ছে গিয়ে মাংস, কালকে রাতে মাংস করে রেখেছিলাম, সেই মাংসটা ছিল। আর এদিকে একটু পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে পিষি দিয়েছিল, হাফটা আমি সকালে ভাত দিয়ে খেলাম আর একটুখানি রেখে দিয়েছি। এদিকে হয়েছে আমের চাটনি, ব্যাস এই হয়েছে আজকের রান্না। এই যে মাংসটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, কালকে রাতে মাংস করেছিলাম, তো সেটাই। তো ভোট দিয়ে বাড়িতে আসার পর দেখছি কি টিপ টিপ করে বৃষ্টি আরম্ভ হলো আর কি, মেঘ ডাকছিল। ওয়েদারটা সকাল থেকেই একটুখানি ছিল, মানে সকালে একটুখানি রোদ ছিল, তারপর দেখছি মেঘলা হয়ে গেল। দেখতেই পাচ্ছ এখানে মেঘলা আকাশটা রয়েছে, আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। তাই পুচকাকে বললাম যে তোমরাও দিয়ে আসো, ও আর বাবা এখনও মানে যায়নি ভোট দিতে, তো ওই জন্য আর কি ওরা গিয়ে দিয়ে আসলো। তারপরে বৃষ্টিটা আরম্ভ হয়েছে, ভালোই হয়েছে। তো এই বৃষ্টির মধ্যে কি করব আর ভেবে না পেয়ে ভাবলাম কি যে জামা কাপড়গুলো তো শুকিয়ে গেছিলো, তো ওগুলো একটু আয়রন করি। তো ওগুলোই ঘরে দেখো কুকুরের বাচ্চাগুলো, আর আমাদের বাড়িতে না কতগুলো কুকুরের বাচ্চা হয়েছে তোমাদের কি বলবো। বাড়িতে বলতে ওই জেঠুদের বাড়ির গলিটাতে হয়েছে, মানে একটা কুকুরের 8টা বাচ্চা হয়েছে। তো আমাদের বাড়িতে যেহেতু খাবার দিই, ওরা আরও অন্য জায়গায় কোথাও যেতেই চাইছে না, তো এখন আরও ছেড়ে দিয়েছে বাচ্চাগুলো। ওখানে গেটে আটকানো ছিল, এখন ছেড়ে দেওয়া হয়েছে, তাও কোথাও যায় না, আমাদের বাড়িতেই দেখি নিচে ঘোরাফেরা করে। যাই হোক, পিসিও মাছ টাছ
এনে রান্না করে দেয়, যেহেতু এমনিতেও তো বাড়ির ডগিটা, তারপরে এমনি বিড়ালগুলোর জন্য আলাদা করে মাছ এনে পিসি রান্না করে, যে কারণে ওদেরকেও একটু দেয়। তো দেখো তারপর বৃষ্টি পড়ছে বাইরে, কি করব ভেবে ঘরে একটু মানে করে নিলাম, আয়রনগুলো করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে বৃষ্টি তো সেরকম বৃষ্টি তো হচ্ছে না ঝমঝমিয়ে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে যেন আরও গরমটা অত্যাধিক বেড়ে গেছে। মানে আমি আয়রন করছি আর এত ঘামছি কি বলবো তোমাদের। তো চলো আমি আয়রন করে নিই, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আর কেউ স্কিপ করো না। তোমাদের কেমন লাগছে আমার ডেলি ব্লগগুলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতেও ভুলো না। আর আয়রন করার সময় তো ফ্যান চালাতে নেই, তাও গরমে টিকতে পারছি না দেখে এই দিকের ফ্যানটা তাও আস্তে করে চালিয়েছি, তাও দেখো মুখ চোখের অবস্থা, মানে পুরো ঘেমে স্নান। আর বর্মশাই যেহেতু বাড়িতে আছে, আজকে বিকালে বৃষ্টির দিনে একটুখানি বানিয়েছিলাম ফুচকা, যে রেসিপিটা কিন্তু আমি আমার চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো, ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। তো দেখো আর একজন তো খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, কতক্ষণে ঘরে নিয়ে গিয়ে খাবে। যাই হোক, তো চলো ফুচকাটা ভাজা হয়ে গেছে, ফুচকাটা খাওয়া দাওয়া করে একটুখানি ডোটা বেড়েছিল, যে কারণে সেটা দিয়ে একটুখানি নিমকি ভেজে নিয়েছিলাম। তো চলো আজকে এই দিয়েই কিন্তু ভিডিওটা শেষ করলাম, তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে বললো না বন্ধুরা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তো চলো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা নেক্সট কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।